কোন মারহাবা। এটা এমন একটা মাস যে মাসের মধ্যে আমার নবী আপনার নবী শুভ আগমন হয়েছে। যখন সুবহানাল্লাহ, নবীজির আগমনের মাস, তাতে আমরা খুশি না রাজা? আপনাদের কথা বলে আমরা যান, নবীর আগমন হয়েছে, আমরা সবচেয়ে বেশি খুশি, ঠিক না বলেন? কারণ যে নবীর আগমন হয়েছে, এই নবীর আগমন হওয়াতে পশু বলেন, পাখি বলেন, তরুলতা বলেন, যা কিছু আছে সব কিছু খুশি। তার একমাত্র কারণ যে দুনিয়াতে এমন একজন নবী আইতাছে যিনি হলেন দুজাহানের বাদশা ও দুজাহানের কামলেওয়ালা নবী। যখন সুবহানাল্লাহ, এখন বলতে পারেন দুজাহান কি? দুজাহান এই জগৎকে বলা হয় যেটা দুনিয়া তো পার করেওয়ালা, আখিরাত ও কবর ও হাসর ও মিজান ও ফুলসিরাত পার করেওয়ালা। যখন সুবহানাল্লাহ, এজন্য নবীকে বলা হয় দুজাহানের কামলেওয়ালা। সুবহানাল্লাহ। এটা রবিউল আউয়ালের মাস। এই মাসে আপনাকে অনেকেই বলবে, অনেকেই আপনাকে কুমন্ত্রণা দিবে যে রবিউল আউয়াল মাস আসছে, দেখবে অনেক বেদাত হয়, যেখানে মিলাদুন নবী হয়। জোরে বলতে না নাউজুবিল্লাহ। নবীজির আগমনে যদি বেদাত হয়, তাহলে এই বেদাত আমরা সারা জীবন করতে রাজি, ঠিক না বলেন? ঠিক না বলেন? নবীজির আগমনে যদি আপনি আমি খুশি না হতে পারি, তাহলে আপনি আর কিসে খুশি উদযাপন করবেন? নবীজির আগমনের যে খুশি আর পৃথিবীর জমিনে কিছুই হতে পারে না। ঠিক না? ঠিক। আমরা মনে করি ঈদের দিন খুশির দিন, কিন্তু না, সবচেয়ে বড় ঈদ নবীজির আগমনের ঈদ। যখন সুবহানাল্লাহ, আমরা হয়তো জানি কুরবানির বড় ঈদ, কিন্তু সবচেয়ে বেহতর ঈদ ঈদের মিলাদুন নবী। যখন সুবহানাল্লাহ, যারা ঈদের মিলাদুন নবী পালন করবে, যারা জশ্নে জুলুস করবে, এটা কিন্তু নবীর সুন্নাত না, এটা কিন্তু কোন সাহাবায়ের সুন্নাত না, এটা হলো সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নাত। যখন সুবহানাল্লাহ, কি বুঝছে? যে নবীজি আশাতে খুশি হইল, আনন্দ করলো, জশ্নে জুলুস করলো, মিলাদ করলো, সে মাইকিং করলো,